আমরা নদীর থেকে জল আইনে ফিল্টার করে খাচ্ছি, আর নদীতে স্নান করলেই আমাদের গায়ে চুলকানি হচ্ছে। আর কতদিন এইভাবে আমরা চলতে পারবো আপনারা বলুন? বালু দিয়ে অনেক কষ্ট করে আমরা নদীর থেকে বালু তুলে আইনে জলের সমস্যায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। বুধবার ময়নাগুড়ি খাগড়াবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকা লাটিমের বাড়ির বিস্তীর্ণ এলাকায় প্রায় 2 বছর থেকে জল নেই। পিএইচির পাইপ বসলেও জল নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা বলেন, বর্তমানে গরম পড়ে গিয়েছে, কুয়োর জল এবং বাড়িতে নলকূপের জল শুকিয়ে গেছে। ভরসা একমাত্র নদীর জল। নদীর জল অনেক কম এবং নোংরা, বাধ্য হয়েই এই জলে স্নান ও কাপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হয় এই নদীর জলে। এমনকি এই নদীর জল তাদের পান করতে হয় বাধ্য হয়ে, কারণ ওই এলাকার বেশিরভাগ লোকই দিনমজুরের কাজ করে চলে। ফলে তাদের পক্ষে জল কেনার মতো ক্ষমতা নেই। তাদের নুন আনতে পান্তা ফুরায়। ফলে বাধ্য হয়ে প্লাস্টিকের জারে কেউ বা তেলের টিন কেটে তার মধ্যে বালি দিয়ে ফিল্টার বানিয়ে ওই নদীর জল পান করছে বলে জানান। ফলে তাদের পেটের রোগ সহ নানা চর্মরোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। তাই এদিন অর্থাৎ বুধবার দুপুরে ময়নাগুড়ি 1 নং খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে নেতাজিপাড়া থেকে জলপেশ যাওয়ার রাস্তা এলাকার বাসিন্দারা বালতি এবং কলস নিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকার পঞ্চায়েত সদস্য অতীন রায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেন। পরে রাস্তা যানজট মুক্ত হয়। এ ব্যাপারে এলাকার বাসিন্দারা বলেন, আগামী দিনে তাদের এই সমস্যা না মিটলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানা গিয়েছে। আমার নাম দীপালি রায়। কি সমস্যা আপনাদের লাটিম বাড়ি? আমাদের জলের খুবই সমস্যা। আমরা জল ছাড়া কি করে চলবো? নদী থেকে জল উঠাই নিয়ে আসে, স্নান করা, খাওয়া, এই সমস্যা কি আমরা মিটাইতে পারবো? কতদিন থেকে এই সমস্যা? অনেক দিন থেকে সমস্যা আমাদের। কত বছর? 2 বছর থেকে সমস্যা। নদী থেকে বালু নিয়ে এসে আবার ফিল্টারের মধ্যে বালু পাথর দিয়ে ফিল্টার করতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা আর পারতেইছি না এত কষ্ট করে, আমাদের জল দিতেই লাগবে। আপনাদের এখানে জলের কোনো ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা নাই। পাইপলাইন আসছে কিন্তু জল এখনো আসেনি। আমার নাম বিভাস চন্দ্র পাল। তো আপনি কোথায় যাচ্ছিলেন? আমি তো ময়নাগুড়ি যাচ্ছিলাম। তা এখানে কি দেখলেন? এখানে রাস্তা বন্ধ, অবরোধ করছে রাস্তা। কিসের জন্য জানেন? এই তো জল পাচ্ছে না এনাদের, বলে 2 বছর থেকে জলের সমস্যা। নদীর জল খাচ্ছে, নদীর জল খেয়ে রোগ ব্যাধিতে ভুগছে। পাইপলাইন হয়েছে 2-3 বছর থেকে, কোনো জল নাই। আপনারা কি অবরোধে আটকে গেলেন? হ্যাঁ, অবরোধের জন্য আটকে গেলাম। আপনারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? কি হয়েছে? আমাদের জলের খুব সমস্যা। কি আমরা সমস্যা? নদীর থেকে জল আইনে ফিল্টার করে খাচ্ছি, আর নদীতে স্নান করলেই আমাদের গায়ে চুলকানি হচ্ছে। আর কতদিন এইভাবে আমরা চলতে পারবো আপনারা বলুন? এলাকায় কুয়া নাই? না, আমাদের কুয়ায় তো ধুলা উড়াচ্ছে। কুয়াতে জল নাই আমাদের। কুয়ায় জল থাকে না, জল শুকায় যাচ্ছে। আপনারা যে নদীর জল নিয়ে আসতেছেন, ফিল্টার করে খাচ্ছেন, কিভাবে ফিল্টার করতেছেন নদীর জল? বালু দিয়ে অনেক কষ্ট করে আমরা নদীর থেকে বালু তুলে আইনে তারপরে আমরা ফিল্টার করতেছি। এই যে আপনারা স্নান করছেন, জামা কাপড় ধুচ্ছে, কি অসুবিধা হচ্ছে আপনাদের নদীর জলে? চুলকানি হচ্ছে, গায়ে চুলকানি হচ্ছে। শিশুরা থাকতে পারতেছে না চুলকানির জন্য। জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে। কি নাম আপনার? আপনার নাম কি? রীতা অধিকারী। বললাম কোথায় যাচ্ছিলেন? আমি কাজে যাচ্ছি। তো এখন কি কারণে আটকায় গেলেন এখানে? এখানে স্থানীয় বাসিন্দারা জলের জন্য পথ অবরোধ করছে, এই জন্য রাস্তা আটকায় গেলেন। তো বললাম আপনি তো এখানকার পঞ্চায়েত সদস্য। কত নম্বর বুথের? 16-142। বললাম আজকে তো রাস্তা অবরোধ করছিল, হ্যাঁ। কি কারণে? জল নাই, জলের সমস্যা, পাবলিকের খুব অসুবিধা হয়। মানে দীর্ঘদিন থেকে জলের সমস্যা। তারপরে কি কারণে পথ মানে উঠলো? কিভাবে উঠালেন আপনি? কারণটা ওদের আশ্বাস দিলাম আমরা, যদি এরা যদি না শুনে, উদ্যোগিত পক্ষ যদি না শুনে, তার বৃহত্তর আন্দোলনে অবশ্যই যাইতে হবে আমাদের। এর আগে কি এই জনস্বাস্থ্য কারিগরি বলছিলাম। দপ্তরকে বলছিলাম, অনেকেই শুনেই না। কাদের বলছিলেন? কোনো হেলথ সভাপতি আমাদের হচ্ছে, আবার সিসি ম্যাডাম যে আছে আমাদের জলের কোনো শুনলো না। মানে পিএইচি কে জানাইছিলেন? পিএসসিকে অবশ্যই জানে, কিচ্ছু শুনতেছেন না। বললাম যে এই যে 12 তারিখ তো পঞ্চায়েত মন্ত্রী আসতেছে, অবশ্যই আমরা মন্ত্রীকে তুলে ধরবো এটা।